ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমাদের ক্লাস হচ্ছে E1 এবং E2 র জন্য আমরা আজকে থিওরি ল্যাব ক্লাসটা দেখব। E1 এবং E2 থিওরি ল্যাব ক্লাস। আর সেটা হচ্ছে আমাদের যে থিওরির মধ্যে লাস্ট ক্লাস আমরা যেটা করছিলাম সেটা কি ছিল? আমাদের হচ্ছে কতদূর আমরা করছিলাম? যে হচ্ছে আমাদের হচ্ছে আপনার হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন পর্যন্ত করা কমপ্লিট হয়েছিল, তাই না? অ্যাগ্রিগেট ফাংশন কি ছিল, এরপর আপডেট, ডিলিটের কাজ কি ছিল। তো সিকুয়েলের মধ্যে খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হচ্ছে কি আপনার সিকুয়েলের জয়েনের কাজটা। আমরা তো বলছিলাম যে পরের ক্লাস হচ্ছে আমরা কি করব, যে ল্যাব পারফরমেন্স করবো। আমরা যদি বলি যে ল্যাব পারফরমেন্স হচ্ছে আগে কাজ কি ছিল, প্রিভিয়াস ক্লাস পর্যন্ত যা ছিল ওটা ছিল আপনাদের সিলেবাস হচ্ছে ল্যাব পারফরমেন্সের। তো এখন আমরা যদি জয়েনের কথা বলি, প্রিভিয়াসলি আমরা অলরেডি ক্লাসে বলছিলাম যে আমাদের হচ্ছে কি জয়েন হচ্ছে কত প্রকার, 4 প্রকার। যে কি ছিল, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আরেকটা ছিল আপনার ফুল আউটার জয়েন। আমরা যে থিওরি ক্লাসে দেখছিলাম যে হচ্ছে আমাদের কি ছিল, ইনার জয়েনের কাজ কি ছিল, কি করবে ও আপনার হচ্ছে দেখেন, ইনার জয়েনের কাজ হচ্ছে রিটার্ন অনলি রোজ দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস। তার মানে কি হচ্ছে, দুইটা টেবিলের মধ্যে থেকেও কি করবে, শুধুমাত্র যেই কমন ভ্যালু বা যেই ম্যাচিং যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র ওই সকল ভ্যালুকে রিট্রিভ করবে। আর লেফট জয়েনের কাজ হচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে থেকে ম্যাচিং ভ্যালু তো রিট্রিভ করবেই, পাশাপাশি লেফট টেবিলের যত ভ্যালু আছে যেটা হচ্ছে আনম্যাচ বা আনকমন ভ্যালু, ওই সকল ভ্যালু কি করবে, রিট্রিভ করবে। তাহলে আর রাইট জয়েন্ট ছিল এটার অপোজিটটা, যে কি করবে, দুইটা টেবিলের কমন ভ্যালু এবং রাইট টেবিলের সকল আনম্যাচড ভ্যালু। আর ফুল আউটার ছিল কি, দুইটা টেবিলের কমন ভ্যালু আইদার হচ্ছে কি লেফট টেবিল বা রাইট টেবিলে যাই থাকুক না কেন, কমন ভ্যালুর পাশাপাশি বাকি যত আনম্যাচড ভ্যালু থাকবে এই সকল ভ্যালু কি আপনার লেফট টেবিলের জন্য, রাইট টেবিলের জন্য কি হিসেবে আসবে, আউটপুট হিসেবে আসবে। তো এখন জয়েনের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, সেটা কি হচ্ছে, আপনার জয়েন করতে হইলে আপনার মিনিমাম দুইটা টেবিল থাকা লাগবে। তার মানে কি, আমরা যখন জয়েনের কথা চিন্তা করতেছি তার মানে কি হচ্ছে, জয়েনের ক্ষেত্রে আপনাকে নাম্বার অফ টেবিল হতে হবে 2 অর মোর, মিনিমাম দুইটা, আবার 2 এর অধিক হতে পারে, বাট আপনার কি মিনিমাম দুইটা হতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপরে এখন কোশ্চেন যেটা আসে, আমরা অ্যাকচুয়ালি জয়েন কখন করব। মানে জয়েন তো আমরা না হয় বুঝলাম যে হচ্ছে কি হচ্ছে, আমার 2 বা 2 এর অধিক টেবিলের মধ্যে আমরা জয়েন করতেছি, বাট জয়েন্ট আমরা অ্যাকচুয়ালি কেন করব? ফর এক্সাম্পল ধরেন আমার এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ধরেন একটা অর্ডার নামে একটা টেবিল দেওয়া আছে, আর একটা হচ্ছে কাস্টমার নামে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে, দুইটা টেবিল। কাস্টমার টেবিলের মধ্যে দেওয়া আছে হচ্ছে আপনার কাস্টমার আইডি, কাস্টমার নেম, আর হচ্ছে কন্ট্যাক্ট নেম, আর একটা হচ্ছে কান্ট্রি। আবার অর্ডার টেবিলের মধ্যে দেওয়া আছে অর্ডার আইডি, কাস্টমার আইডি এবং অর্ডার ডেট। এখন আমরা যদি প্রথমেই বলি যে আমরা কি বলছিলাম, যে আমরা হচ্ছে যখনই কোনো একটা টেবিল ক্রিয়েট করবো আমাদের কি থাকবে, একটা কি কনস্ট্যান্ট থাকবে, যে একটা কি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার প্রাইমারি আর ফরেন কে থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে এই সিনারিওতে আমাদের কাস্টমার টেবিলের জন্য কাস্টমার ডে হচ্ছে কি আমার প্রাইমারি কি, আর হচ্ছে অর্ডার টেবিলের জন্য অর্ডার আইডি হচ্ছে আমার প্রাইমারি কি। আর এই কাস্টমার আইডি সেটা কি হচ্ছে আমার ফরেন কি। এই কাস্টমার আইডি, অর্ডার টেবিলের কাস্টমার আইডি কাকে রেফার করবে, কাস্টমার্স টেবিলের কাস্টমার আইডি যে প্রাইমারি কিটা ছিল সেই কিকে রেফার করবে, সেটা হচ্ছে ফরেন কি। তার মানে কি হচ্ছে, আমরা দেখলাম যে হচ্ছে আমাদের এই দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন অলরেডি দেওয়া আছে, কাস্টমার টেবিলের কাস্টমার আইডির সাথে অর্ডার টেবিলের কাস্টমার আইডির। এখন যদি আমরা কোশ্চেনটা করি, অ্যাকচুয়ালি আমরা জয়েন কখন করব? আমরা জয়েন অ্যাকচুয়ালি তখনই করব যখন দেখা যাচ্ছে আমাদের কোনো প্রবলেমের সলিউশন বের করতে হইলে আমরা অ্যাকচুয়ালি একটা টেবিল থেকে কাজ করতে পারতেছি না, আমার দুইটা টেবিল লাগতেছে বা 2 এর অধিক টেবিল। তার মানে ফর এক্সাম্পল ধরেন আমার যদি কোনো একটা প্রবলেমের কথা বলে, এখানে যদি আমরা খেয়াল করি আমার কি কি ছিল, অর্ডার টেবিল, অর্ডার নামে যে টেবিলটা ছিল সেটাতে আমার কি ছিল, অর্ডার আইডি, এরপর ছিল কাস্টমার আইডি আর হচ্ছে অর্ডার ডেট। আর আরেকটা টেবিলে ছিল হচ্ছে আমার কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, আর একটা হচ্ছে কান্ট্রি। এখন ফর এক্সাম্পল ধরেন আমরা বললাম রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট।
ওকে, দেখেন ফর এক্সাম্পল এখানে একটা প্রবলেমের কথা বলা হয়েছে। কি বলছে? রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট অফ দ্য কাস্টমার্স হু অর্ডার এনি প্রোডাক্ট। দেখেন তার মানে আমার এখানে দুইটা টেবিল দেওয়া আছে, একটা হচ্ছে কি অর্ডার টেবিল, একটা হচ্ছে আমার কাস্টমার টেবিল। এখন এই দুইটা টেবিলের মধ্যে থেকে আমার প্রবলেমে কি বলছে? রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট। দেখেন দুইটা জিনিস চাইছে, আমার কি আউটপুট হিসেবে চাচ্ছি? আউটপুট হিসেবে আমি বলছি যে আমার কি লাগবে, নেম লাগবে এবং অর্ডার ডেট লাগবে অফ দ্য কাস্টমার্স হু অর্ডার এনি প্রোডাক্ট। ঠিক আছে? তার মানে কি হচ্ছে এখন এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে, দেখেন নেম অ্যাকচুয়ালি আমার এখানে কার নেম বোঝাচ্ছে? কাস্টমারের নেম। কাস্টমারের নেম এক্সিস্ট করবে আমার কোন টেবিলে? কাস্টমার টেবিলে। কিন্তু অর্ডার ডেট আমরা যদি খেয়াল করি, অর্ডার ডেট কাস্টমার টেবিলে আছে কি? কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, কান্ট্রি। অর্ডার ডেট কিন্তু আমার কাস্টমার টেবিলের মধ্যে এক্সিস্ট করে না। এই অর্ডার ডেটের যদি আমার কোনো একটা ভ্যালু আমার যদি আউটপুট হিসেবে বের করতে হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি কোন টেবিলে যাইতে হবে? অর্ডার টেবিলের মধ্যে আমার কি এক্সিস্ট করে? অর্ডার ডেট। তার মানে যখন আমাদের এরকম সিচুয়েশন আসে, যখন আমরা কি করতে পারি না, কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে যে আমার আউটপুটটা চাচ্ছে, সেই আউটপুটটা আমি শুধুমাত্র একটা সিঙ্গেল টেবিল থেকে রিট্রিভ না করে আমার মাল্টিপল টেবিল থেকে আউটপুট রিটার্ন করতে হয়, তখন আমি কি করব? জয়েন্ট ব্যবহার করব। তার মানে কি হচ্ছে, এইখানে আমার কি চাচ্ছে? নেম অ্যান্ড অর্ডার ডেট। তার মানে আমি আউটপুট হিসেবে চাচ্ছি নাম এবং অর্ডার ডেট ফ্রম যারা কি করছে, আমার কোন একটা প্রোডাক্ট অর্ডার করছে। এখন তার মানে কি আমরা বুঝলাম যে এই প্রবলেমের ক্ষেত্রে আমার জয়েনিং করতে হবে। তার মানে ফার্স্টের কাজ কি হলো, যে আমার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি আমার জয়েন কিভাবে করতে হবে। প্রথম মানে আদৌ কি আমার জয়েন করতে হবে কি হবে না। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটা আসে, আমার তো জয়েন ছিল হচ্ছে 4 টাইপের, তাই না? জয়েন যদি আমার 4 টাইপস অফ জয়েন হয়, তো এই 4 টাইপস জয়েনের মধ্যে যেমন ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন, আউটার জয়েন যেটাই বলেন না কেন, এই 4 টা জয়েনের মধ্যে আমার কোন ধরনের জয়েন দিয়ে আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। ঠিক আছে? ফার্স্টের কোশ্চেন ছিল আদৌ কি আমার এই প্রবলেমটাকে সলভ করতে হলে জয়েন ব্যবহার করতে হবে কিনা। সেকেন্ড কোশ্চেন যেটা অ্যারাইজ হয় যে আমার যদি জয়েন করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমি কোন টাইপের জয়েন দিয়ে অ্যাকচুয়ালি জয়েন করবো? এটা কি ইনার জয়েন হবে, লেফট জয়েন হবে, রাইট জয়েন হবে, ফুল আউটার জয়েন হবে, অ্যাকচুয়ালি কোন টাইপের জয়েন হবে? ঠিক আছে? এই আছি তো না? ওকে। তার মানে কি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে তখন নেক্সট কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোন টাইপের জয়েন হবে, সেকেন্ড কাজ। তার মানে এখন যদি আমরা কোনো একটা প্রবলেম সলভ করে, দেখেন আমরা ইনার জয়েনের ক্ষেত্রে কি বলছিলাম? ইনার জয়েন শুধুমাত্র রিট্রিভ করবে দুইটা টেবিলের মধ্যকার কমন ভ্যালু, নাথিং এলস। দ্যাট মিনস হোয়াট? দুইটা টেবিলের মধ্যে থেকে শুধুমাত্র কমন ভ্যালু। সেকেন্ড যেই আমাদের জয়েন ছিল রাইট জয়েন, রাইট জয়েনের কাজ কি ছিল? দুইটা টেবিলের কমন ভ্যালু পাশাপাশি হচ্ছে কি রাইট টেবিলের সকল ভ্যালু। যদি আমরা একটা ভ্যান ডায়াগ্রাম দেখি, চলেন সিকুয়াল জয়েন ভ্যান ডায়াগ্রাম। ওকে, একেবারে সিম্পল হয়তো যদি চিন্তা করেন, দেখেন ফর এক্সাম্পল এইটা একেবারে সিম্পল হয়তো দেওয়া আছে। ফর এক্সাম্পল এই ইমেজটাকে যদি আমরা দেখি, দেখেন ওকে, এইখানে যেটা বললাম আমরা ইনার জয়েনের ক্ষেত্রে কি হলো, ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে টেবিল এ আর এটা হচ্ছে টেবিল বি ধরে নেন। তার মানে কি এই একটা সার্কেল হচ্ছে এ, এটা বি, তার মানে হচ্ছে টেবিল 1 আর টেবিল বি এর মধ্যেকার দুইটা টেবিলের মধ্যে শুধুমাত্র কমন ভ্যালু কি করতেছে, ডেটাবেস থেকে রিট্রিভ করবে দুইটা টেবিলের কমন ভ্যালু। রাইট জয়েন কি করতেছে, দুইটা টেবিলের কমন ভ্যালু পাশাপাশি রাইট টেবিলের যতগুলো আনম্যাচড ভ্যালু, চিন্তা করেন এটা হচ্ছে ম্যাচিং ভ্যালু, যেটা হচ্ছে আমার ম্যাচ করছে দুইটা টেবিলের মধ্যে। আর এইখানে যে বাকি যেই ভ্যালুগুলো আছে এগুলো কি আনম্যাচ ভ্যালু। তার মানে কি রাইট জয়েন কি করলো, আমার কমন ভ্যালুর পাশাপাশি আনম্যাচ যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কি করছে, ডেটাবেস থেকে রিট্রিভ করবে। আর লেফট জয়েন হচ্ছে তার অপোজিট। লেফট জয়েন কি করবে, ম্যাচিং ভ্যালু এবং লেফট টেবিলের সকল ভ্যালু। সিমিলারলি তার মানে হচ্ছে ফুল আউটার জয়েনের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাচিং ভ্যালু আর লেফট টেবিলের আনম্যাচ ভ্যালু এবং রাইট টেবিলের আনম্যাচ ভ্যালু। তার মানে এই জিনিসটা যদি আপনার মাথায় রাখেন অ্যাকচুয়ালি, তার মানে কি হচ্ছে আমার আউটপুট অ্যাকচুয়ালি কি দিচ্ছে দিন শেষে আমার এই যে চারটা 4 টাইপস অফ জয়েন আছে, এই যে 4 টাইপস অফ জয়েন থেকে অ্যাকচুয়ালি আমার আউটপুটটা কি পাচ্ছি, এইটার কথা চিন্তা করে আপনার এখন আবার প্রবলেম আসতে হবে। তার মানে কি হচ্ছে, আমরা প্রথমে দেখলাম যে এটাকে আমরা ধরতে পারছি যে এটা আমার জয়েন করতে হবে। এখন সেকেন্ড কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার আউটপুটটা কি চাচ্ছে, রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট অফ দি কাস্টমার্স হু অর্ডার্ড এনি প্রোডাক্ট। এখন লজিক্যালি চিন্তা করেন, আমরা আউটপুট হিসেবে চাচ্ছে নাম আর হচ্ছে অর্ডার ডেট। তার মানে ফর এক্সাম্পল ধরেন আমরা কোডটা লেখা শুরু করি, সিলেক্ট কাস্টমার নেম। তার মানে কি ছিল, আমার অ্যাট্রিবিউটের নাম ছিল হচ্ছে কাস্টমার নেম, আর একটা কি ছিল অর্ডার ডেট, যেহেতু আমার এই দুইটাই আমার কি চাচ্ছে আউটপুট হিসেবে চাচ্ছি ফ্রম।
কোন টেবিল থেকে? দেখেন, প্রথমত এইখানে একটা জিনিস আমরা কি ধরে নেব, আপনারা যেকোনো একটা টেবিলকে লেফট টেবিল ধরে নেবেন, আরেকটাকে রাইট টেবিল ধরে নেবেন। মানে টেবিল A, একটা টেবিল B। ইউজুয়ালি হচ্ছে ফার্স্ট এর টেবিল যেটা থাকে সেটাকে আমরা টেবিল A ধরে নিই, মানে লেফট টেবিল। আর সেকেন্ড যে টেবিল থাকে সেটাকে আমরা টেবিল 2 ধরে নিই বা টেবিল B ধরে নিই, যেটা হচ্ছে কি আপনার রাইট টেবিল। তার মানে এই টেবিলের জন্য আমার লেফট টেবিল কোনটা? অর্ডার। আর কাস্টমার হচ্ছে কি আমার রাইট টেবিল। কি স্ক্রিন দেখা যায় না? আমি তো স্ক্রিন শেয়ার করা আছে। ও, এতক্ষণ ধরে যে আমি কথা বলতেছি আমার স্ক্রিন শেয়ার করা নেই, কেউ আমাকে একটু একবারও বলেন নাই? এতক্ষণ ধরে যে আমি এই যে স্ক্রিন ছাড়া যে আমি আপনাদেরকে সবকিছু বলতেছি, আপনারা একবার একটু জানাবেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, আমার রেকর্ডিং এর মধ্যে আছে, সমস্যা নেই। ওকে, এতক্ষণ ধরে এই যে এটার কথা বলতেছিলাম, মানে আপনারা পারেনও। আমি না হয় ভুলে গেছি, আপনারা তো বলে দিতে পারেন। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে যে মানে ভয় পাওয়ার কি আছে আজব তো। এইখানে যে আচ্ছা, এই যে এতক্ষণ ধরে যে জয়েনের ব্যাপারে যে ছবির কথাটা বলছি, এই যে এই ছবিটার কথা বলছি, ঠিক আছে? লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ফুল আউটার জয়েন। এখানে যে টেবিল A আর টেবিল B এর কথা বলছে, এই যে এটা। এবার তো দেখা যাচ্ছে। দেখেন। আচ্ছা, হোপসো এবার দেখা যাচ্ছে। এবার না দেখা গেলে পরে আবার অনেকক্ষণ পরে, হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। কি হচ্ছে এই যে এই ইমেজটার কথা এতক্ষণ বলতেছিলাম যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইনার জয়েন আর হচ্ছে কি আপনার লেফট জয়েন, বা সরি, এটা হচ্ছে টেবিল A, এটা হচ্ছে টেবিল B। তার মানে সেই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা হচ্ছে ইনার জয়েন করি তাহলে কি করবে, দুইটা টেবিলের মধ্যে থেকে শুধুমাত্র ম্যাচিং ভ্যালু আপনার কি করবে, রিট্রিভ করবে। রাইট জয়েনের ক্ষেত্রে কি করবে, টেবিল A টেবিল B এর মধ্যে থেকে ম্যাচিং ভ্যালু আর হচ্ছে আনম্যাচিং যে ভ্যালুগুলো আছে সেটা রিটার্ন করবে। লেফট জয়েনের ক্ষেত্রে দুইটা টেবিলের কমন ভ্যালু আর হচ্ছে কি আনম্যাচ ভ্যালু লেফট টেবিলের। ফুল আউটার জয়েনের ক্ষেত্রে কি ম্যাচিং ভ্যালু আর আনম্যাচ ভ্যালু লেফট টেবিল, রাইট টেবিল দুইটার ক্ষেত্রেই। এখন এতক্ষণ ধরে যে আমরা প্রবলেমের কথা বলছি, এই যে প্রবলেমটা, যে ফার্স্ট হচ্ছে আমার একটা অর্ডার টেবিল আছে, যেটাতে কি আছে অর্ডার আইডি, কাস্টমার আইডি আর হচ্ছে কি আপনার অর্ডার ডেট। আর কাস্টমার টেবিলের মধ্যে আছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, কান্ট্রি। এখন এখানে কি বলছে, রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট অফ দ্য কাস্টমার হু অর্ডার্ড এনি প্রোডাক্ট। তার মানে ফার্স্টে কি বলছিলাম দেখেন, যে বলতেছিলাম যে নেম আমার আছে এক্সিস্ট করে কোথায়, কাস্টমার টেবিলের মধ্যে। আর অর্ডার ডেট আমার আছে কোথায়, অর্ডার টেবিলের মধ্যে, অর্ডার টেবিলে। তার মানে দেখা যাচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে হলে আমি শুধুমাত্র একটা টেবিল ব্যবহার করে প্রবলেমটাকে সলভ করতে পারবো না। কেন? দুইটা আউটপুট, মানে দুইটা আমার ডেটা দুইটা ডিফারেন্ট টেবিলের মধ্যে আছে। এখন আমার এই জন্য কি লাগবে, জয়েন করতে হবে। ফার্স্টে কাজ কি ছিল, আমার আইডেন্টিফাই করতে হবে জয়েন করতে হবে কি হবে না। সেকেন্ড কাজ হচ্ছে যদি আমার জয়েন করতে অ্যাকচুয়ালি কোন টাইপের জয়েন করতে হবে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন। তখন আমার দেখতে হবে, এতটুকু মাথায় আনতে হবে যে অ্যাকচুয়ালি আমার কি ছিল, যে এই জয়েনগুলো করলে যে আমার আউটপুটটা কি আছে দেখেন। তার মানে এখানে বলছে রিট্রিভ দ্য নেম অ্যান্ড অর্ডার ডেট। আমরা কি বলছি, সিলেক্ট কাস্টমার নেম অ্যান্ড অর্ডার ডেট ফ্রম, কি বলছিলাম যে ফার্স্টের টেবিল যেটা থাকবে সেটা হচ্ছে আমার লেফট টেবিল হিসেবে কাউন্ট হবে। আর সেকেন্ড যে টেবিল থাকবে সেটা হচ্ছে আমার রাইট টেবিল হিসেবে কাউন্ট হবে। তার মানে প্রথমে আমরা যেটা করতেছি সিনট্যাক্স দেখেন। এখন আমরা ফার্স্ট আইডেন্টিফাই করে অ্যাকচুয়ালি এটা কোন জয়েন দিয়ে করতে হবে। নেম আর অর্ডার ডেট চাচ্ছে অফ দ্য কাস্টমার হু অর্ডার্ড এনি প্রোডাক্ট। তার মানে কি চাচ্ছে, ওই সকল কাস্টমার যারা কি করছে, কোনো না কোনো প্রোডাক্ট অর্ডার করছে, আদারওয়াইজ কিন্তু কোনো না। তার মানে কি হচ্ছে, আমার ধরেন এই কাস্টমার টেবিলের মধ্যে আমার সকল কাস্টমার লিস্ট থাকবে। তার মানে কি, আমার যত প্রকার কাস্টমার আছে, এখন দ্যাট ডাজেন্ট মিন যে আমার সব কাস্টমারে অর্ডার করবে। ব্যাপারটা বুঝতে পারছি? কাস্টমার মানে কি হচ্ছে, আমার ধরেন আমি হচ্ছে একটা ই-কমার্স সাইট বানাইছি, আমার ই-কমার্স সাইটে যদি কেউ রেজিস্ট্রেশন করে, সকল রেজিস্ট্রেশন ইউজারের সব ইনফরমেশন আমার এই কাস্টমার টেবিলে স্টোর করা আছে। তার মানে কি হচ্ছে, আমি ই-কমার্স সিস্টেমটা ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন করলাম, তার মানে কি আমার সকল ইনফরমেশন এই কাস্টমার টেবিলের মধ্যে এক্সিস্ট করে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে সকল কাস্টমারই কি করছে, কোনো না কোনো প্রোডাক্ট পারচেস বা অর্ডার করছে। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে কি হচ্ছে, আমার অর্ডার টেবিলের মধ্যে শুধুমাত্র ওই সকল অর্ডারের ইনফরমেশনই থাকবে যারা কি করছে, কোনো না কোনো অর্ডার করছে। এমন কোনো পার্সোনাল ইনফরমেশন থাকবে না যারা কি কখনো কোনো অর্ডার করেই নেই। ব্যাপারটা বুঝতে পারছি? তার মানে দেখা যাচ্ছে আমার এই টেবিলের মধ্যে আননেসেসারি ইনফরমেশন আছে, বাট এই টেবিলের মধ্যে আমার কি শুধুমাত্র সলিড ইনফরমেশন আছে যারা কি করছে, কোনো না কোনো অর্ডার করছে। তার মানে এখন যদি আমরা দেখি, তার মানে আমার কি লাগবে, এই কাস্টমার আর এই কাস্টমার আইডির উপর ভিত্তি করে আমার অ্যাকচুয়ালি চেক করতে হবে আদৌ কি এখানে যে সকল কাস্টমার আছে এই কাস্টমার কি আইডিগুলো কি এই অর্ডার টেবিল এক্সিস্ট করে কিনা। তার মানে দুইটা টেবিলের মধ্যে যে কমন যে কাস্টমারগুলো আছে, ওই সকল কমন কাস্টমার ইনফরমেশন আমার রিট্রিভ করতে হবে।
তার মানে যখন আমরা বলি দুইটা টেবিলের মধ্যে থেকে কমন ভ্যালু, তখন অ্যাকচুয়ালি কি আসে? ইনার জয়েন। বুঝতে পারছি? তার মানে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনার ব্যবহার করতে হবে ইনার জয়েন। তার মানে এখন আমরা কি বলছিলাম? সিলেক্ট কাস্টমার নেম, অর্ডার ডেট। তার মানে কি আমরা এই দুইটা অ্যাট্রিবিউটের ভ্যালু রিটার্ন করতে যাচ্ছি আউটপুট হিসেবে ফ্রম আমাদের ফার্স্ট টেবিল হচ্ছে কি অর্ডার। ফার্স্ট টেবিল হচ্ছে অর্ডার। এরপরে আসতে আমার বলতে হবে, দেখেন ফার্স্টে কি হচ্ছে, আমি বললাম সিলেক্ট কাস্টমার নেম অর্ডার ডেট ফ্রম অর্ডার। এরপরে আমি কি করতেছিলাম? আমরা জয়েন করতেছিলাম। কোন জয়েন করতেছিলাম? ইনার জয়েন করতেছিলাম। ইনার জয়েন। এরপর আসবে হচ্ছে সেকেন্ড টেবিলের নাম কাস্টমার অন অর্ডার ডট কাস্টমার আইডি ইকুয়াল কাস্টমার ডট কাস্টমার আইডি। ঠিক আছে? তো আমরা এখানে কি করলাম বুঝতে পারছি? আচ্ছা এখানে দেখেন কি করছে, এটা এক্সপ্লেন করি। দেখেন আমাদের সিনট্যাক্স হচ্ছে সিকলের যদি সিনট্যাক্স আপনাদের দেখাই, দেখেন okay, এখানে যদি আমরা সিনট্যাক্সের কথা বলি, এই যে দেখেন সিনট্যাক্সটা কি হচ্ছে, সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2 অন টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম। তার মানে কি হচ্ছে, আমাদের এইখানে কলাম নেম কি ছিল, আমরা আউটপুট হিসেবে কি চাচ্ছি? কাস্টমার নেম আর হচ্ছে অর্ডার ডেট। ফ্রম টেবিল 1 কোনটা ছিল? আমরা কি বলছিলাম? ফার্স্টের টেবিলটাকে আমরা কি টেবিল 1 ধরতে পারি বা লেফট টেবিল ধরতে পারি, সেটা কি হচ্ছে আমার অর্ডার। ইনার জয়েন হচ্ছে কি সেকেন্ড টেবিলটা হচ্ছে কি আমার টেবিল 2 বা হচ্ছে কি কাস্টমার টেবিল। তার মানে ফার্স্টে কি আসছে? অর্ডার ডট কলাম নেম। এখানে কলাম নেম আর দেখেন দুইটা কলাম আছে, টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম। এখানে বুঝাচ্ছে আমরা কি বলছিলাম, যে একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের জন্য ফরেন কি হবে, তাই না? মনে আছে কিনা জানি না, বাট মাথায় রাখেন যে একটা টেবিলের প্রাইমারি কি, যেমন কি কাস্টমার টেবিলের কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি, সেই কাস্টমার আইডি আবার অর্ডার টেবিলের জন্য হয়ে গেছে কি ফরেন কি। এখন আমরা জয়েন শুধুমাত্র তখনই করতে পারবো যখন আমার কি থাকবে, টেবিলের মধ্যে প্রাইমারি কি এবং ফরেন কি এক্সিস্ট থাকবে। কি থাকবে? প্রাইমারি কি এবং ফরেন কি। প্রাইমারি কি এবং ফরেন কি যদি এক্সিস্ট না থাকে, তাহলে কি হচ্ছে আপনার কি করা যাবে না, আপনার হচ্ছে সেটাকে জয়েন করা যাবে না। তার মানে জয়েন করতে হলে আপনার প্রাইমারিকে ফ্রন্টে থাকা লাগবে। এইখানে দেখেন আমরা কি করছি, অর্ডার কাস্টমার অন অর্ডার ডট কাস্টমার আইডি। এখানে অর্ডার টেবিলের কাস্টমার আইডি কি হচ্ছে? ফরেন কি। আর কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কি হচ্ছে? আমার প্রাইমারি কি। তার মানে এখানে আপনি যখনই ইনার জয়েন বা লেফট জয়েন রাইট জয়েন যে কোনো প্রকার জয়েনই করেন না কেন, আপনাকে কি করতে হবে, আইদার এই কন্ডিশনের মধ্যে আপনার একটা প্রাইমারি কি আর একটা ফরেন কি থাকতে হবে। দুইটা প্রাইমারি কি বা দুইটা ফরেন কি থাকলে কিন্তু কাজ করবে না, মাথায় রেখেন। তার মানে কি থাকতে হবে, এক পাশে আইদার প্রাইমারি কি আরেক পাশে ফরেন কি, আইদার এই পাশে ফরেন কি এই পাশে প্রাইমারি কি, অথবা এই পাশে প্রাইমারি কি ওই পাশে ফরেন কি। দুই পাশে প্রাইমারি কি দিয়ে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না, অথবা যদি আপনার দুই পাশে ফরেন কি রেখেও কি করতে পারবেন না, আপনি জয়েন করতে পারবেন না। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে এটা কি হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রসেস কি জয়েন করার জন্য। এখন তার মানে কি হচ্ছে, প্রবলেমের উপর ডিপেন্ড করে আপনার কি হচ্ছে জয়েনিংটা চেঞ্জ হবে। আপনি কি ইনার জয়েন করবেন, লেফট জয়েন করবেন, রাইট জয়েন করবেন, আর আউটার জয়েন করবেন, সেটা ডিপেন্ড করবে কি আপনার প্রবলেমের উপর, যে অ্যাকচুয়ালি আপনি কি টাইপের প্রবলেম সলভ করবেন। ঠিক আছে? তার মানে কি হচ্ছে এই সেম ওয়েতে আপনার কি হচ্ছে জয়েনিংটা হবে। ফর এক্সাম্পল ধরেন এখানে এখানে যদি আমরা লেফট জয়েনের কথা যদি চিন্তা করি, দেখেন এখানে ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে একটা টেবিল দেওয়া আছে কাস্টমার টেবিল, একটা কি দেওয়া আছে অর্ডার টেবিল। কাস্টমার টেবিলের প্রাইমারি কি হচ্ছে কি কাস্টমার আইডি, আর অর্ডার টেবিলের প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডি, আর কাস্টমার আইডি কি হচ্ছে আমার ফরেন কি। এখানে দেখেন এমপ্লয় আইডি বলে আরেকটা আইডি আছে, যেটা কি হচ্ছে আমার আরেকটা দেখেন শিপার আইডি বলে জিনিস আছে, শিপার আইডি এমপ্লয়ার আইডি। এখন এইখানে শুধুমাত্র দুইটা টেবিলের কথা উল্লেখ করা আছে যদি আমরা খেয়াল করি, বাট এখানে এমপ্লয় আইডি আর শিপার আইডি অ্যাকচুয়ালি ফরেন হিসেবেই কাজ করতেছে। জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ওরা আমরা ধরেন হচ্ছে শুধুমাত্র কাস্টমার আইডি আর কাস্টমার অর্ডার টেবিলকে নিয়ে চিন্তা করলাম। এখানে কি বলছে, রিটার্ন অল কাস্টমার। দেখেন ধরেন এটা হচ্ছে একটা প্রবলেম, রিটার্ন অল কাস্টমার অ্যান্ড দেয়ার প্রোডাক্ট অর্ডার্স ইনক্লুডিং কাস্টমার্স হু হ্যাভ নট প্লেসড এনি অর্ডার্স। তার মানে কি বলছে, অ্যাকচুয়ালি এটা কি চাচ্ছে বলেন তো, রিটার্ন অল কাস্টমার অ্যান্ড দেয়ার অর্ডার্স। তার মানে কি হচ্ছে, আমার ওই সকল কাস্টমার এবং তাদের অর্ডার ইনফরমেশন লাগবে, ইনক্লুডিং দোজ কাস্টমার হু হ্যাভ নট প্লেসড এনি অর্ডার। তার মানে কি, এবং ওই সকল কাস্টমার যারা কোনো অর্ডারই প্লেস করে নাই। আমরা প্রিভিয়াস এক্সাম্পলে কি বলছিলাম, অর্ডার টেবিলে শুধুমাত্র ওই সকল অর্ডার ইনফরমেশনে থাকবে যারা কি করছে, কোনো না কোনো অর্ডার প্লেস করছে। কিন্তু কাস্টমার টেবিলে ওই সকল কাস্টমার ইনফরমেশনে থাকবে যারা কি করছে, জাস্ট সিস্টেমটাতে রেজিস্ট্রেশন করছে। তার মানে কি, অর্ডার করলেও কাস্টমার ইনফরমেশন থাকবে, অর্ডার না করলেও কাস্টমার ইনফরমেশন থাকবে। তার মানে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনার কি চাচ্ছে, দুইটা টেবিলের মধ্যে কমন ভ্যালু এবং কাস্টমার টেবিলের সকল ভ্যালু। দেখেন দুইটা টেবিলের কমন ভ্যালু
এবং কাস্টমার টেবিলের সকল ভ্যালু। তার মানে এই প্রবলেমটাকে সলভ করতে হলে আপনি কি করতে পারেন? আইদার লেফট জয়েন করতে পারেন, আইদার রাইট জয়েন করতে পারেন। এখন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি টেবিলটাকে কি হিসেবে রাখবেন। দেখেন, অর্ডার টেবিলকে আমরা কি হিসেবে চিন্তা করতেছি? আমরা প্রথমে বলছিলাম যে আমার কি হচ্ছে, অর্ডার টেবিলটা আমরা ফার্স্টের টেবিলকে আমরা বলছিলাম কি আমরা লেফট টেবিল হিসেবে ধরি, আর সেকেন্ড টেবিলটাকে রাইট হিসেবে টেবিল হিসেবে ধরি। তার মানে এখন এই প্রবলেমটা অর্ডার টেবিলটাকে যদি আমরা লেফট টেবিল হিসেবে ধরি, তার মানে যদি হচ্ছে লেফট জয়েন এখানে ব্যবহার করি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? ও দুইটা টেবিলের মধ্যে কমন ভ্যালুর পাশাপাশি ও লেফট টেবিল মানে কি অর্ডার টেবিলের বাকি সকল অর্ডার ইনফরমেশন দিবে। কিন্তু এটা না, আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম কি কাস্টমারের সকল ইনফরমেশন প্রোভাইড করবে। কাস্টমারের দুইটা টেবিলের কমন ভ্যালুর পাশাপাশি কাস্টমার টেবিলের সকল ভ্যালু প্রোভাইড করবে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, আপনার এই প্রবলেমটাকে সলভ করার জন্য রাইট জয়েন করতে হবে। কেন? আমার অর্ডার দেখেন, এটাকে আমরা যদি চিন্তা করি, অর্ডার রাইট জয়েন জাস্ট দেখানোর জন্য কাস্টমার। তার মানে কি হচ্ছে, অর্ডারের সাথে ও কি করতেছে? রাইট জয়েন করতেছে। তার মানে কি এখন, তার মানে এই রাইট জয়েন করলে কি দুইটা টেবিলের কমন ভ্যালু আপনার আউটপুট হিসেবে আসবে, আর রাইট টেবিলের সকল ভ্যালু। এখানে রাইট টেবিল কোনটা? কাস্টমার। তার মানে কি করবে? কাস্টমার টেবিলের বাকি যত আনম্যাচিং ভ্যালু আছে ওগুলোকে রিট্রিভ করবে। ক্লিয়ার? এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের জয়েনিংগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হবে। আহ, হ্যাঁ, রেকর্ড থাকবে স্যার, রেকর্ড থাকবে। আজকে দুইটা যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে। ওকে, ঠিক আছে। জয়েনিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা হচ্ছে থিওরি ক্লাসে চলে যাব। আচ্ছা, এটা আর সমস্যা নেই, এটা হচ্ছে আমরা আবার ক্লাসে রিক্যাপ করবো, ইটস টোটালি ফাইন। ওকে, অ্যাটেন্ডেন্স দিন। ঠিক আছে? ওকে, ফার্স্ট E1 এর অ্যাটেন্ডেন্স নেব। ওকে, আছে কি 2808, 602, 054, 055, 1111। ওকে, এরপর হচ্ছে 111, 150। ওকে ওকে, এরপর হচ্ছে 150, 175। ওকে ওকে, 176, 185, 196, 200, 262, 264, 302, 332। ওকে, 302, 332, 359, 371, 402, 413, 442, 478। ওকে, এরপর হচ্ছে 526, 541, 579, 5 588। ওকে, আর কেউ আছেন? ওকে, সেফ। এখন হচ্ছে E2 অ্যাটেন্ডেন্স দিন। ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে থিওরির মতো করে আপনাদের ল্যাবের কোর্সেও কিন্তু হচ্ছে আপনার আছে একটা একটা কোর্স আছে, এটা কি জানেন? কি বলছিলাম, মানে ল্যাবের জন্য আপনার আলাদা করে একটা সার্টিফিকেশন কোর্স করতে হবে। বলি নেই মেবি, না? আচ্ছা আচ্ছা, ওইটারও একটা কোর্স করতে হবে, ওইটা আমি কোর্স দিয়ে দিব না। ঠিক আছে? ওইটা আলাদা করে কোর্স করতে। ম্যাডাম, আমি আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, যদি অন্য রিলেটেড হয় তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে এরপরে বলি। ওকে? নাকি কোনো পড়ালেখা রিলেটেড নাকি অন্য কিছুর বাইরে?
আচ্ছা ঠিক আছে, তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে, 077, এটা হচ্ছে E2 এর অ্যাটেন্ডেন্স, E2, 85, 86। এই মিউট করে দেন কাইন্ডলি, কেউ একজন মেবি আনমিউট করা আছেন। ওকে, 96, 101, 107, 135, 144, 156, 177। ওকে, 272, 278, 282, 296, 314, 374। ওকে, এরপর হচ্ছে 374, 386, 419, 438, 452, 457। কোনটা 452? 457, 484, 485, 488, 537। ওকে, কারো বাদ? 096 দেওয়া হয়েছে, আর কারো বাদ পড়েছে? ওকে, সেভ করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ল্যাব ক্লাস, আজকের যে ল্যাব ক্লাসটা ছিল 10 তারিখ, আজকে যে ক্লাস E1 এবং E2 আমরা হচ্ছে দুইটাই একসাথে নিয়ে ফেলছি। তো আমাদের ল্যাব ক্লাস ডান। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নাই? ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।